আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তোমরা যারা ভিডিওতে জানতে চেয়েছিলা নার্সিং পড়বো নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই ভিডিওটা দেওয়ার পরে তুমি কিন্তু তোমার সিদ্ধান্তে পৌঁছাইতে পারছো যে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি আর এখন পড়বো না, এখন আমাকে নার্সিং পড়া দরকার। এই যে ডিসিশনে যারা এসেছো তারা এখন কিভাবে পড়লে নার্সিংয়ে চান্স পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ারত অবস্থায়, সেই টপিক নিয়ে আজকের এই ভিডিও। চলো শুরু করি। প্রথমত, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তোমার তো এক্সাম থাকবে, ক্লাস থাকবে। তো তোমার উচিত হবে যেই ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, না করলেই না সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা এবং পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা। সো সেক্ষেত্রে শুধু প্রয়োজনীয় ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করাই হবে তোমার একমাত্র কাজ। তাছাড়া অন্য জায়গায় সময় নষ্ট করা তোমার কখনোই উচিত হবে না যদি তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো। যদি নার্সিংয়ের প্রিপারেশন নাও এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো নার্সিংয়ের, তাহলে অন্য জায়গায় সময় নষ্ট করা তোমার কখনোই উচিত হবে না। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব নিজের পড়ার টেবিলে ফিরে আসা, নিজে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, তারপরে বাকি সময় নার্সিংয়ের যে প্রস্তুতি সেটাতে দেওয়া। কারণ নার্সিংয়ের প্রস্তুতি এতটা হেলাই ফেলাই নিলে কখনোই চান্স হবে না। কারণ নার্সিংয়ে তোমার সিট সংখ্যা মাত্র 5,000-এর একটু বেশি, কিন্তু পরীক্ষা দেয় 1,00,000-এরও বেশি। চিন্তা করছো, 1,00,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে প্রতি বছর, ডিপ্লোমা, বিএসসি অ্যান্ড মিডওয়াইফারি সব মিলে, যে এই নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারিভাবে একটা সিট পাওয়ার জন্য। ক্লিয়ার? সো এই প্রিপারেশনটা কিন্তু একটা গোছানো উপায় নিতে হবে। অ্যান্ড কিভাবে নিবা, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবগুলো নিয়ে কিন্তু আমার এই প্লেলিস্টে ভিডিও আছে। সো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের ভিডিওগুলো ফলো করতে পারো। এই তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রপার গাইডলাইন কিন্তু দরকার। এই গাইডলাইন আমরা আমাদের কোর্সে সম্পূর্ণভাবে দিয়েছি এবং যেই কোর্সে আমাদের যেই ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো ইনক্লুড করেছি। আমরা ম্যাটেরিয়ালস রেডি করেছি, 1-by-1 সাপোর্ট বা 1-to-1 মেন্টরশিপ রেডি করেছি এবং গ্রুপগুলোতে অ্যাক্টিভ হয়েছি এবং তোমাদের যে কোনো সমস্যা সলভ করার জন্য এনি টাইম প্রস্তুত। সো তোমরা যারা চাও আমাদের সাথে তোমাদের নার্সিং প্রিপারেশনটা কন্টিনিউ করবা, ইউ ক্যান ক্যারি অন। ওকে, তারপরে নির্দিষ্ট ডেইলি স্টাডি রুটিন। তোমার কিন্তু একটা নির্দিষ্ট ডেইলি স্টাডি রুটিন থাকবে যে কোন সময় তুমি আসলে কি করবা, কখন পড়াশোনা করবা, কখন খেলাধুলা করবা, বা পড়াশোনা যে করবা এর মাঝে কোন সময় কোন সাবজেক্টটা পড়বা, এইভাবে একটা রুটিন রাখবা। তোমার টেবিলের সামনে যদি একটা রুটিন থাকে, তোমার টেবিলের সামনে রুটিন যদি সুন্দরভাবে থাকে, তাহলে তোমার দিনটা কিন্তু অনেক গোছালো হবে এবং মাথার মধ্যে এত চাপ নেওয়ার দরকার নাই যে এই সময় এটা করবো, এই সময় এটা করবো। জাস্ট টেক আ নোট পেপার অ্যান্ড নোট ডাউন ইট। মানে কি তুমি করবা সারাদিনে সেটা একটা খাতায় লিখে ফেলো, করা হলে টিক চিহ্ন দাও, করা হলে টিক চিহ্ন দাও। এইভাবে তোমার লাইফের কাজগুলো সাজাও, কাজগুলো করো, দেখবা তুমি অনেক ইফেক্টিভ ওয়েতে টাইমগুলোকে বার্ন করতে পারবা। তারপরে তোমার অনুসরণ করো এবং অনুশীলন করবা, যে কোশ্চিনগুলো পড়বা সেগুলো নিয়মিত অনুশীলন করবা এবং নিয়মিত এক্সাম দিবা। তোমার নার্সিং অ্যাডমিশন টেস্ট ছাড়াও প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষা হলের একে তো অনেক বেশি প্রেশার থাকে, তাছাড়াও এই কোশ্চিনগুলো কিভাবে আসতেছে, কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করা যায়, এই জিনিসগুলো তুমি বুঝবা না যদি না তুমি নিয়মিত পরীক্ষা দাও। সো একটা ভালো প্রতিষ্ঠানে একটা তোমার গুণগত মানসম্মত একটা কোশ্চিনে পরীক্ষা দেওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন কেন গুণগত ভালো প্রতিষ্ঠান এই দুইটা কথা ইনক্লুড করলাম? কারণ তোমার কোশ্চিনের মান যদি ভালো না হয়, ধরো আমি চ্যাটজিপিটিকে বললাম যে ভাইয়া আমাকে 100টা কোশ্চিন করে দাও, তো সে কিন্তু ইজিলি এনি টাইম কোশ্চিন করে দিবে, কিন্তু কোন কোশ্চিনটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা যদি ম্যানুয়ালি তোমার তোমার না করো, ভেরিফাই না করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিয়েও লাভ হবে না। সো তোমাকে বুঝতে হবে যে কারা আসলে নার্সিংয়ের সাথে রিলেটেড, কারা আসলে ইফোর্ট দিয়ে এই কোর্সটাকে পরিচালনা করে, তারপরে তোমাকে কোচিংয়ে পড়তে হবে বা প্রিপারেশন নিতে হবে। এনি টাইম তুমি ভালো করবা যদি অনেক ভালোভাবে এবং ভালো মেন্টরের সাথে প্রিপারেশন নাও। তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা, তোমরা সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। দেখা হবে নার্সিংয়ের চান্স পাওয়ার পরে আমাদের ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।